কমছে না হামের প্রকোপ। 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। একদিনে হাসপাতালে ভর্তি 1300-র বেশি। ঢাকার বাইরে বাড়ছে রোগীর চাপ। রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি। তেল থাকলেও তেল নাই। কাস্টমার চাচ্ছে দুইটা, আমরা দিতেন, আমরা একটা করে দেই। সংকটটা তৈরি করে একমাত্র যারা ডিলার তারা। চট্টগ্রামে ভোজ্য তেলের জন্য হাহাকার। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টায় কোম্পানিগুলো, দাবি ব্যবসায়ীদের। ক্রেতার ক্ষোভ। ছুটির দিনে সংসদের রেকর্ড সংখ্যক বিল পাস। আইনে রূপ পেল সাইবার সুরক্ষা সংশোধন। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অর্থ বিল। অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় সরকার। বগুড়া শেরপুরে ভোটে অনিয়মের অভিযোগ তুলে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন গোলাম পরোয়ার। এবং নাইখংছড়ি সীমান্ত থেকে বিস্ফোরক মাইন জব্দের ঘটনায় উদ্বেগ। বিজেপির অভিযানে উদ্ধার চালান। উখিয়া সীমান্তে আবারও মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা যুবক। জনপথের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কমছেই না হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সুস্থ হওয়ার তুলনায় এই আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় সারা দেশে 4 শিশুর মৃত্যু হয়েছে। শনাক্ত আরও 168। 103 ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় 2 বছরের শিশু মার্জিয়া। রাজধানীর আরও 2টি হাসপাতালের শয্যা সংকটে স্বজনরা তাকে ভর্তি করেছেন ডিএনসিসি হাসপাতালে। তবে স্বস্তির খবর, ধীরে ধীরে সেরে উঠছে শিশুটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে ছাড় পাওয়া রোগীর বিপরীতে ভর্তি হচ্ছেন দ্বিগুণ রোগী। গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 70 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 44 জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 310 জন। রোগীর স্বজনরা জানান, সুস্থ হওয়ার পরও অনেক শিশুই ফের আক্রান্ত হচ্ছে হামে। ঢাকা মেডিকেলে গেছি, তারপর কলমিটলা গেছি, কোথাও বেড নাইকা, ভর্তি হতে পারি নাই। আজকে সকালে এখানে এসে ভর্তি হয়েছি। চিকিৎসা চলতেছে, স্যালাইন লাগাইছে, কিন্তু মুখের খাবার খাচ্ছে না। এখানে ভর্তি হওয়ার পরের দিন অনেক বেশি রেশ হয়ে গেছে শরীরে। চিকিৎসকরা বলছেন, হাম নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। হামের লক্ষণ দেখা দিলে শিশুদের দ্রুত হাসপাতালে নিতে হবে। অনেকটা করোনাকালীন সময়ের মতো ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং ভিড় এড়িয়ে চলা, এই ব্যাপারগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে কিন্তু এই আক্রান্তের হারটা